দোয়াটি দূর থেকে 3 বার আপনি পাঠ করুন। ভালোবাসার মানুষ পাগল হবে, কাছে আসবে, কোনোভাবেই দূরে থাকতে পারবে না। আপনার ভালোবাসার মানুষ যদি দূরে থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত সে সুস্থ থাকতে পারবে না, অস্থির হয়ে পড়বে। এমনকি যদি সম্ভব হয় আপনার কাছে চলে আসবে ছুটে। প্রিয় ভাই বোনেরা, আপনার সাথে কথা বলে তারপরে সে শান্ত হবে। তো দূর থেকে দোয়াটি আপনি 3 বার পাঠ করুন। আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, কোনোভাবেই আপনি থাকতে পারছেন না, দুশ্চিন্তায় পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, কি করবেন কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না। এভাবে আমার দেখার নিয়ম যে আপনি আমল করুন, দোয়াটি 3 বার পাঠ করুন, ভালোবাসার মানুষ কাছে চলে আসবে। তারপর দুশ্চিন্তার কারণে আপনার খাওয়া দাওয়া, ঘুম, গোসল সব বন্ধ হয়ে গিয়েছে, নামাজ, ইবাদত সব বন্ধ হয়ে গিয়েছে, কোনো কাজ করতে আপনার ভালো লাগে না, তারপর কাজবাজ আপনি করেন না, কোনো কিছুতেই মন বসে না, আপনার আর কোনো টেনশন করতে হবে না, কোনো দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। আপনি দোয়াটি পাঠ করুন, অবশ্যই ভালোবাসার মানুষ কাছে আসবে, বাধ্য হবে, পাগল হবে, আপনার জন্য ছুটে চলে আসবে ভালোবাসার টানে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি লাগে, স্বামী যদি চলে গিয়ে থাকে, স্ত্রী যদি চলে গিয়ে থাকে, তাহলে এভাবে আমলটি করুন। স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম নিয়ে, আবার স্বামী নাম স্বামীর মায়ের নাম নিয়ে আমলটি করবে। স্ত্রী যখন আমলটি করবে স্বামীর নাম স্বামীর মায়ের নাম, আবার স্বামী যখন আমল করবে স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম নিয়ে এভাবে আমলটি করবে। দেখবেন একজন অপরের জন্য পাগল হয়ে গিয়েছে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না, একজন অপরজনের জন্য একেবারে ভালোবাসা আকৃষ্ট হয়ে যাবে। তাদের মধ্যে আর কোনোদিন দ্বন্দ্ব লাগবে না, ঝগড়া হবে না, মনোমালিন্য হবে না। যদি দোয়াটি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এবং দৃঢ়তার সাথে দোয়াটি পাঠ করতে পারে, অবশ্যই বাধ্য হবে, অবশ্যই পাগল হয়ে ছুটে চলে আসবে, কোনোভাবেই কেউ তাকে আটকিয়ে রাখতে পারবে না যদি দোয়াটি পাঠ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, কেমন করে আপনি আমলটি করবেন আমি বলে দিচ্ছি। তার পূর্বে একটি অনুরোধ থাকবে সকলের কাছে, ভিডিওটি যখন দেখবেন না টেনে না কেটে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষ যদি কাছে থাকে তাহলে কেমন করে আমল করবেন সেটিও বলে দেবো, আর দূরে থাকলে কেমন করে করতে হবে সেটিও আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যখন আপনি আমলটি করার ইচ্ছা করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, তারপরে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কেবলামুখী হয়ে আপনি বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, অনেক ধরনের গুনাহ করেছি আল্লাহ, দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব ধরনের গুনাহ করে ফেলেছি, আপনি মাফ করে দিন। এভাবে রব্বি কারীমের কাছে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন, সেই দোয়াটি পাঠ করবেন। আর আপনার ভালোবাসার মানুষ যদি দূরে থাকে তাহলে কেমন করে আমলটি করবেন বলে দিচ্ছি। এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, আপনি চোখটা বন্ধ করবেন, বন্ধ করে সেই দোয়াটি পাঠ করবেন। চোখ যখন বন্ধ করবেন, আপনার ভালোবাসার মানুষের নাম স্মরণ করবেন, তার মায়ের নাম স্মরণ করলে আপনার চোখের সামনে তার চেহারাটা ভেসে উঠবে, দেখবেন। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর মনে মনে রব্বি কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন, আমার ভালোবাসার মানুষের জন্য আমি আমলটি করতেছি, তাকে আমার বাধ্য করে দিন, আমার জন্য পাগল করে দিন। হে আল্লাহ, আমি তার জন্য অস্থির হয়ে পড়েছি, দিশেহারা পড়েছি, কিছু করতে পারছি না, কোনো কাজ করতে ভালো লাগে না। এভাবে রব্বি কারীমের কাছে বলবেন, তারপরে সেই দোয়াটি পাঠ করবেন, আমি বলে দিচ্ছি। আর দোয়াটি পাঠ করে পরে কি করবেন পরে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিই, দোয়াটি বলে নিই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, আপনার ভালোবাসার মানুষের চেহারার দিকে টিপে তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني পাঠ করে আবারও প্রিয় ভাই বোনেরা আপনি 3 বার পাঠ করবেন আমি প্রায় 9 বার বলে ফেলেছি আপনি 3 বার পাঠ করবেন গুনে গুনে 3টি ফু দিবেন পরে যদি কাছে থাকে ভালোবাসার মানুষ তাহলে তার চেহারার দিকে ফু দেওয়ার দরকার নেই যে কোনো স্থানে বা আপনি নিজে নিজে আমলটি করে তার সামনে বারবার যাবেন এভাবে আপনি আমলটি করবেন প্রিয় ভাই বোনেরা তাহলে শুরুতে কি করবেন যদি সামনে থাকে আপনার ভালোবাসার মানুষ কোনোভাবে আপনাদের মধ্যে মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই এভাবে যদি স্বামী স্ত্রীর মধ্যে হয় সংসারের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে মনোমালিন্য লেগেই থাকে তাহলে শুরুতে আপনি কি করবেন উত্তম রূপে ওযু করবেন উত্তম পোশাক পরিধান করবেন তারপরে আপনি দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো অবস্থায় আপনি আমলটি করতে পারেন ইস্তেগফার পাঠ করবেন তারপর দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার করে তারপরে দোয়াটিও 3 বার পাঠ করবেন ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি এভাবে যখন শেষ হয়ে যাবে সর্বশেষ 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করে যাবে দুটি ফুট প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনাকে মনে রাখতে হবে সেটি হলো যখন এই আমলটি করবেন দোয়াটি পাঠ করবেন যখন দেখবেন ভালোবাসার মানুষ আপনার দিকে আকৃষ্ট হয়েছে স্বামী স্ত্রীর দিকে আকৃষ্ট হয়েছে তাহলে স্ত্রীর করণীয় উচিত কি স্ত্রী স্বামীকে আরো বেশি ভালোবাসতে হবে অন্যথায় সে যদি বুঝে যায় যে আমার সাথে প্রতারণা হচ্ছে তাহলে কিন্তু সে আর আপনার সাথে ভালো ব্যবহার করবে না আপনাকে আর ভালোবাসতেই পারবে না সে বুঝে ফেলবে আপনি তার সাথে প্রতারণা করছেন এভাবে যদি স্বামী আমল করে স্ত্রী যদি স্বামীর দিকে আকৃষ্ট হয়ে যায় স্বামীর উচিত হবে স্ত্রীকে বেশি করে আরো ভালোবাসা দেওয়া তাহলে উভয়ের মধ্যে একেবারে মিল মোহাব্বত পয়দা হয়ে যাবে সৃষ্টি হয়ে যাবে একজন অপরের জন্য জান দিতে চাইবে একজন অপরের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাবে একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না একজন অপরজনার ভালোবাসা আকৃষ্ট হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই আপনার সংসারে শান্তি আসবে ভালোবাসার মানুষ কাছে চলে আসবে প্রিয় ভাই বোনেরা পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ